তৃণমূল নেতাদের উচিত নর্দমায় ডুবে মরে যাওয়া। নৈহাটিতে তৃণমূল কর্মীর জানে শেষ হওয়ার ঘটনায় প্রকাশ্য মঞ্চ থেকে এই মন্তব্য করলেন এক বিজেপি নেতা। প্রসঙ্গত, ওই তৃণমূল কর্মীর জানে শেষ হওয়ার ঘটনা নিয়ে ওই বিজেপি নেতার কাছ থেকে জবাবদিহি দাবি করে পোস্টার লাগানো হয়েছিল। এবার ব্যারাকপুরের এক পথসভায় সেই বিজেপি নেতা নিশানা করলেন তৃণমূল নেতৃত্বকে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদিকে তৃণমূলের নেতারা আমার থেকেই জবাব চাইছেন। তৃণমূল নেতাদের উচিত নর্দমায় ডুবে মরা। আমরা যে তৃণমূল নেতার জানে শেষ হওয়ার ঘটনা বলছি, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। তিনি বলেন নৈহাটির তৃণমূল নেতা সন্তোষ যাদব। আর যে বিজেপি নেতাই প্রকাশ্য মঞ্চ থেকেই মন্তব্য করেছেন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, তিনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গত 31শে জানুয়ারি নৈহাটি পানি ট্যাঙ্কি এলাকায় জানে শেষ হন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব। সেই ঘটনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ দুষ্কৃতীরা যুক্ত বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অর্জুন সিং এর কাছ থেকে জবাবদিহি দাবি করে পোস্টারও লাগানো হয়। অর্জুন সিং সেই নিয়ে মুখ খুলেছেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। খবর নিয়ে নেবেন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আর আপনার নেতারা জবাব চায় অর্জুন সিং থেকে। আপনার তো লজ্জা হয়ে গঙ্গা নাই নর্দমা ডুবে মরে যাওয়া উচিত কি আমার থেকে আপনি জবাব চাইছেন। আজকে শুধু ব্যারাকপুরে এই 3 বছর অলোক রাজরিয়া সময়ে আপনি বলুন তো, শুধু ব্যারাকপুরে কত মানুষকে করতে হয়েছে, কারা করলো? আপনার লজ্জা হয় না? আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আর আপনার নেতারা জবাব চায় অর্জুন সিং থেকে। আপনার তো লজ্জা হয়ে গঙ্গা নাই নর্দমা ডুবে মরে যাওয়া উচিত কি আমার থেকে আপনি জবাব চাইছেন। আপনাদেরকে জবাব দেওয়ার কি আছে বলুন তো? আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে চিনে গেছে পশ্চিমবাংলার মানুষ, ব্যারাকপুরের মানুষ। আজকে ব্যারাকপুরে শুধু এই 6 মাসের মধ্যে শুধু নৈহাটিতে 4 জনকে পিটিয়ে মারা হয়েছে। 4 জনকে নৈহাটিতে শুধু 4 জনকে পিটিয়ে মেরে দিয়েছে। আপনারা জানেন ভোটের যে বাই ইলেকশন হয়েছিল তার একদিন আগে কাপা চাকলা একটা গরিব মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হলো। সাহেব কলোনিতে একটা বিজেপি কর্মী ছিল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আজকে যাকে নিয়ে এই আপনার এখানে আমি দেখলাম কিছু লোক পোস্টার মেরেছে, অর্জুন সিং জবাব দাও। যে মরেছে কে জানেন? যে মরেছে যেদিন ওকে পিটিয়ে মেরেছে, যারা মেরেছে তখন ওর কোমরে পিস্তল ছিল, বের করে ওকে গেছিল। এই দুজনই মারামারি করে থানায় যাচ্ছিল। যখন ওকে রাস্তায় আটকায়, এর আগে 2021 সালে এই লোকটা যারা মেরেছে তাদেরকে ছিল। তার ব্যবসা কি জানেন? সে হলো ওখানকার ডিলার, সে হলো ওখানকার ঠেক চালায়, আর সে হলো তৃণমূলের নাকি রাফ টাপ ছেলে। ওর জন্য নাকি তৃণমূল এবার 2024 সালে যে বাই ইলেকশন হয়েছিল ওর জন্য নাকি জিতেছে। যদি এর এমন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস জিতে, তাহলে নিশ্চিতভাবে অর্জুন সিং থেকে জবাব চাইতে হবে। তুমি চাও, আমি সময় এলে ঠিক তোমাকে জবাব দিয়ে দেব। এই ধরনের গুন্ডা বদমাশ যারা সমাজকে কলঙ্কিত করে, যারা মস্তানদেরকে কলঙ্কিত করে, যারা পুলিশকে নিয়ে, আজকে বলুন তো আপনার বাড়ি থেকে ছেলে মেয়ে বেরোচ্ছে, এই লোটো কেন সাট্টা জুয়া যারা চালাচ্ছে, আজকে দেখবেন প্রাথমিক মঞ্চে দাঁড়িয়ে ওই যে লোটো চালায় গুড্ডু বলে, সে ওর দেখেন ওর পাশে দাঁড়িয়ে আছে, প্রাথমিক ভাষণ দিচ্ছে। এই ধরনের লোককে যারা প্রশ্রয় দেয়, সে রাজনৈতিক দল হতেই পারে না। এরকম রাজনৈতিক দল হয়। আমি সিপিএমকেও দেখেছি, সিপিএমও ভোটের সময় গুন্ডাদেরকে ইউজ করতো। ভোট শেষ, গুন্ডাদেরকে লাথি মেরে জায়গাতে পৌঁছে দিত, যাও নিজের জায়গাতে থাকো, চুপ করে থাকো, ভোটের মধ্যে কাজে লাগাতো। আর তৃণমূল কংগ্রেস ভোটের মধ্যে তো কাজ লাগাচ্ছে, তাদেরকে নেতৃত্ব দিয়ে দিচ্ছে। তারা নেতৃত্ব নিয়ে কেউ কাউন্সিলর, কেউ চেয়ারম্যান, কেউ অমুক, কেউ তমুক। আর এই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, তৃণমূলের নেতা নেত্রীদের নিশানা করেছেন ব্যারাকপুরের বিজেপি নেতা এবং বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নেতা নেত্রীদের আক্রমণ করে তার যেটি মন্তব্য যে
গঙ্গার জলে নয়, এই তৃণমূলের যারা নেতা রয়েছেন তাদেরকে নর্দমার যে পানি আছে সেই নর্দমার জলে ডুবে মরা উচিত, এরকম একটি মন্তব্য করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য। তুমি দেখেছো যে গতকালকে ব্যারাকপুরে যখন একটি সভাতে উপস্থিত ছিলেন, সেই সভা থেকে এরকম একটি মন্তব্য করেন এবং তিনি বলেছেন যে শেষ গত 31শে জানুয়ারি সন্তোষ যাদব নামে তৃণমূলের এক কর্মীকে হয় প্রকাশ্য দিবালোপে নৈহাটিতে গৌরীপুরে, এবং সেই ঘটনার পরে ব্যারাকপুর সহ বেশ কিছু জায়গায় পোস্টার পড়েছে যেখানে অর্জুন সিংকে জবাবদিহি করতে হবে এরকম পোস্টার পড়েছে। এবং সেই প্রসঙ্গেই তারই মন্তব্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের পুলিশ রয়েছেন, কিন্তু তারপরেও কেন তাকে জবাবদিহি করতে হবে, একজন বিজেপি নেতাকে? সুতরাং এই তৃণমূল নেতাদের নর্দমার যে জল আছে সেই জলে ডুবে মরা উচিত, এরকম একটি মন্তব্য করেছেন। এবং তার যেটি মন্তব্য যে গত 6 মাসে এই ব্যারাকপুরে শিল্পাঞ্চলে, অর্থাৎ এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অন্তত 4টি হয়েছে, চুরু ঘটেছে, এবং সেক্ষেত্রে তাদের সকলকে করা হয়েছে বলে অভিযোগ। এবং 4টির মধ্যে যে তৃণমূল কর্মী যেরকম রয়েছেন সেরকম বিজেপি কর্মী সমর্থক রয়েছেন। এবং এই ঘটনা উল্লেখ করে রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও রাজ্যকে নিশানা করেছেন অর্জুন সিং। এবং পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যেই সন্তোষ যাদবকে হয়েছে গত 31শে জানুয়ারি, সেই সন্তোষ যাদব একজন জুয়া চালাতো বা সাট্টা চালাতো, এবং সেই দিন তার কোমরে পিস্তল ছিল। সেই দুর্বৃত্তদের তারা যাকে আক্রমণ করেছিল তাকেও পাল্টা আক্রমণের জন্য তৈরি ছিল, কিন্তু সেটি তারা পারেনি, উল্টে দুর্বৃত্তরা তার উপরে চড়াও হয়। সুতরাং সেও যে খুব পরিষ্কার লোক বা স্বচ্ছ ভাবমূর্তির লোক তেমনটা কিন্তু নয়। এবং এটিও বলেছেন যে ব্যারাকপুরের যে বর্তমান সাংসদ পার্থভূমি, তিনি যখন মঞ্চে বক্তব্য রাখেন তার পিছনে হয় কোনো সাট্টাবাজ বা কোনো জুয়া যে ব্যবসায়ী তারা তখন থাকেন। এবং শুধু তাই নয়, এদেরকে দিয়েই তৃণমূল কংগ্রেস ভোট করায়। এবং সম্প্রতি যেই আমরা দেখলাম যে গত বছর যখন এই নৈহাটি কেন্দ্রে যখন বাই ইলেকশন হলো, উপনির্বাচন হলো, এবং সেই কেন্দ্রে নির্বাচিত হলেন, জয়ী হলেন তৃণমূলের প্রার্থী সনদ দে, এবং সেই ঘটনাতেও কিন্তু এই সাট্টাবাজ বা যারা জুয়াবাজ তাদের কিন্তু অবদান ছিল। সুতরাং এদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট করা, অথচ ভোট করার পর আবার এদেরকে দিয়েই কিন্তু এই পরে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরেও কিন্তু এদেরকে রেখে দেওয়া হয়, এবং পরবর্তীতে তাদেরকে কোথাও জনপ্রতিনিধি করে দেওয়া হয়, কোথাও চেয়ারম্যান করে দেওয়া হচ্ছে, কোথাও কাউন্সিলর করে দেওয়া হচ্ছে। কিন্তু সিপিএমের আমলেও এরকম জিনিস হতো, কিন্তু সেই সময় কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। কিন্তু তৃণমূল সেখানে ছুঁড়ে ফেলে দিচ্ছে না, তৃণমূল ভোট করাচ্ছে তাদেরকে দিয়ে, পাশাপাশি তাদেরকে আবার কোনো জনপ্রতিনিধি হিসেবেও করছেন। সুতরাং এটাই হচ্ছে তৃণমূলের কালচার, এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। সুতরাং একে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবং তার যেটি শেষ মন্তব্য হচ্ছে তাকে জবাবদিহি করতে হবে। তিনি বলেছেন অবশ্যই জবাবদিহি করব, সময় আসুক, তারপরে এই যে মানে তার কাছে যে জবাবদিহি করতে হয়েছে তার তিনি জবাব দেবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।